গর্ভাবস্থার ৯ নম্বর মাস শেষ বা ডেলিভারির ডেট পেরিয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো লক্ষণ নেই বা কোনো রকম কোনো ব্যথা নেই, সেক্ষেত্রে আপনি চাইছেন নর্মাল ডেলিভারি। এক্ষেত্রে এই সময় কি করব যাতে নর্মাল ডেলিভারিতে বাচ্চা জন্ম নেয়, এই বিষয়ে অনেকে জানতে চাইছেন। তো চলুন আজকের ভিডিওতে এই বিষয়ে আলোচনা করব। বিশেষত এই বিষয়ে বিশেষ কিছু টিপসের কথা আলোচনা করব, যেগুলো করলে আপনার ক্ষেত্রে নর্মাল ডেলিভারি খুব সহজে হবে। অবশ্যই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, আশা করি আপনার জন্য অনেকটাই হেল্পফুল হবে। এবং ভিডিওটা ভালো লাগলে একটাই অনুরোধ, লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর পাশে থাকবেন। চলো ভিডিও বেশি যাওয়া যায়। নমস্কার বন্ধুরা, দেশকোণ পঞ্চুর আরেকটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে সবাইকে অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। তো ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে একটা ছোট্ট প্রশ্ন রাখি, সেটা হলো এই সময় আপনার আলট্রাসোনোগ্রাফি রিপোর্টে বাচ্চার পজিশনকে কমেন্ট বক্সে জানাবেন। তো সাধারণত গর্ভাবস্থায় নর্মাল ডেলিভারির জন্য আমরা ডেলিভারি ডেট পর্যন্ত বা প্রেগনেন্সি 40 সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করে থাকি। এক্ষেত্রে প্রত্যেকটা গর্ভবতী মাকে ডাক্তারবাবুরা একটা এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি দিয়ে থাকেন, যেটা সাধারণত প্রেগনেন্সি লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ডের সঙ্গে 9 মাস 7 দিন যোগ করলে খুব সহজে আমরা পেয়ে যাই। তো এই সময় এই ডেট পর্যন্ত অপেক্ষা করে বসে আছেন। এক্ষেত্রে সাধারণত প্রায় বেশিরভাগ জনের ক্ষেত্রে প্রেগনেন্সি 37 থেকে 40 সপ্তাহের মধ্যে ব্যথা উঠে যায় এবং নর্মাল ডেলিভারিতে বাচ্চা জন্ম দিয়ে দেয়। কিন্তু আপনার ক্ষেত্রে এই সময় দেখা যাচ্ছে এই সময় অনেকের ক্ষেত্রে দেখা দিচ্ছে যে ডেলিভারি ডেট পেরিয়ে গেছে বা প্রেগনেন্সি 40 সপ্তাহ কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো ব্যথা নেই বা কোনো রকম কোনো লক্ষণ নেই। সেক্ষেত্রে এই সময় কি করব, এ বিষয়ে অনেকে জানতে চাইছেন। তো দেখুন, এই সময় বিশেষ কিছু টিপস আপনি করতে পারেন, যেগুলো করলে আপনার ক্ষেত্রে নর্মাল ডেলিভারি হওয়ার সম্ভাবনাটা কিন্তু প্রায় বেড়ে যায়। কারণ এই সময় বিশেষ কিছু ভুল অনেক গর্ভবতী মা করে থাকে, যার ফলে কিন্তু স্বাভাবিকভাবে তাদের ক্ষেত্রে সঠিক সময়ে ডেলিভারি ব্যথা উঠে না। যার মধ্যে প্রথমত হলো বেশি পরিমাণে চিন্তা টেনশন করা, বিশেষত ডেলিভারি ডেট পেরিয়ে গেছে বা প্রেগনেন্সির 9 নম্বর মাস ডেলিভারি ডেট কাছে এসে এখনো পর্যন্ত কোনো ব্যথা নেই, কোনো লক্ষণ নেই, সেক্ষেত্রে টেনশনে পড়ে যায়। তো এই চিন্তা টেনশনটাই করাটা কিন্তু স্বাভাবিকভাবে অনেক সময় ডেলিভারিতে মারাত্মক এফেক্ট ফেলে, যার কারণে কিন্তু এক ধরনের নেগেটিভ হরমোন ক্ষরিত হয় এবং ডেলিভারির জন্য যে হরমোন ক্ষরণ হওয়া সেটা কিন্তু বন্ধ হয়ে যায়। সাধারণত ডেলিভারির জন্য আমাদের শরীরে রিল্যাক্সিন, অক্সিটোসিন নামক এক বিশেষ ধরনের হরমোন ক্ষরিত হয়, যে হরমোনগুলো কিন্তু স্বাভাবিকভাবে আমাদের ডেলিভারি প্রসেসটাকে খুব ইজি করতে এবং খুব তাড়াতাড়ি করতে কিন্তু সাহায্য করে থাকে। এক্ষেত্রে নেগেটিভ চিন্তা ভাবনা করলে আপনার ক্ষেত্রে এই ডেলিভারি প্রসেসটা কিন্তু স্লো হয়ে যায়। তো এই সময় বিশেষত আপনি চিন্তা টেনশন করবেন না। দ্বিতীয়ত হলো এই সময় শুয়ে বসে থাকা। এই সময় মানে শুয়ে বসে থাকলেও আপনার ক্ষেত্রে কিন্তু ডেলিভারি প্রসেসটা স্লো হয়ে যায়। এই সময় আপনি নিজেকে যতটা পরিমাণে অ্যাক্টিভ রাখতে পারেন, মানে আপনি যতটা পারছেন, তা বলে এই নয় যে আপনি সবসময় দাঁড়িয়ে থাকছেন, বেশি মানে কাজ করছেন, হাঁটাচলা করছেন, তেমনটা বলছি না। এই সময় আপনি যতটা পারবেন ততটা কিন্তু নিজেকে অ্যাক্টিভ রাখার চেষ্টা করুন। তার জন্য এই সময় দিনে 2 বার মানে সকালে এবং বিকেলের দিকে 30 থেকে 40 মিনিট হাঁটাচলা করুন। তার সঙ্গে সঙ্গে বাড়িকার কিছু টুকটাক কাজ করুন। এই সময় নিচে বসে যে কোনো কাজ করুন। তাছাড়াও এই সময় ইন্ডিয়ান কমোডে বসে যেভাবে পটি করে ঠিক সেই পজিশনে বসার চেষ্টা করুন। আপনার বাড়িতে যদি ইন্ডিয়ান কমোড না থাকে সেক্ষেত্রে সেই পজিশনে মাঝে মাঝে বসুন, মানে দিনে 5 থেকে 6 বার বসার চেষ্টা করুন। পারলে সিঁড়ি দিয়ে একটু উঠানামা করুন। দেখুন, সাধারণত পুরো প্রেগনেন্সিতে আমরা এই সমস্ত কাজগুলো জোর দিয়ে বলি না, কিন্তু এই সময় আপনি এই বিশেষ কাজগুলো নর্মাল ডেলিভারির জন্য করতে পারেন। কারণ এই সময় আপনার জোড়ার মুখ খোলাটা কিন্তু অত্যন্ত প্রয়োজন, তার সঙ্গে সঙ্গে বাচ্চাটা নিচের দিকে নামাটা খুব প্রয়োজন। যার জন্য কিন্তু এই সময় আপনি সিঁড়ি দিয়ে এক পাশ দিয়ে মানে রেলিং ধরে ধরে আস্তে আস্তে এক পাশ দিয়ে দিনে অন্তত পক্ষে 5 থেকে 6 বার ওঠানামা করতে পারেন, যেটি কিন্তু আপনার পেলভিক মাসলগুলোকে রিল্যাক্স করতে এবং বাচ্চাকে নিচের দিকে নামতে সাহায্য করে থাকে। এই বিশেষ জিনিসটা করতে পারেন। তাছাড়াও এই সময় একটা ইম্পর্টেন্ট টিপস বলবো, সেটা হলো এই সময় আপনি রিলেশনশিপ করতে পারেন। দেখুন, আপনার ক্ষেত্রে ডেলিভারি ডেট পেরিয়ে গেছে, কোনো ব্যথা নেই, সেক্ষেত্রে ডেলিভারি ব্যথা আনার জন্য রিলেশনশিপ করাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই সময় রিলেশনশিপ করলে আপনার শরীরে এক ধরনের বিশেষ হরমোন ক্ষরিত হয়, যেটা হলো অক্সিটোসিন নামক হরমোন। আর এই অক্সিটোসিন হরমোন, যেটা বললাম যে ডেলিভারি ব্যথা উঠাতে সাহায্য করে, সেক্ষেত্রে আপনি এই সময় রিলেশনশিপ করতে পারেন আপনার হাজব্যান্ডের সঙ্গে। এই সময় রিলেশনশিপ করলে আপনার শরীরে অক্সিটোসিন হরমোন ক্ষরিত হবে এবং ডেলিভারি প্রসেসটা কিন্তু খুব সহজ হবে। তবে অবশ্যই এই সময় সাবধানে করবেন, যাতে কোনো রকম চাপ না পড়ে পেটের মধ্যে, বাচ্চা যাতে কোনো রকম ক্ষতি না হয়। কারণ রিলেশনশিপ করলে তেমন কোনো ক্ষতি হয় না যদি না আপনি চাপ দিয়ে পড়েন। এই সময় হালকাভাবে আপনি পড়তে পারেন, তবে অবশ্যই সাবধানে থাকবেন, কারণ অনেকের ক্ষেত্রে কিন্তু এই সময় পেটে ব্যথা হওয়ার সম্ভাবনা থাকে। তো অবশ্যই আপনি যদি নর্মাল ডেলিভারি চান সেক্ষেত্রে এই পদ্ধতিটা আপনি অ্যাপ্লাই করতে পারেন। তাছাড়াও এই সময় আপনি
আপনার নিপলের মধ্যে জেন্টালি একটু ম্যাসাজ করতে পারেন। মানে আপনার নিপল যে অংশটি রয়েছে, মানে আপনার স্তনের মধ্যে যে নিপলে বা পোটা অংশটা রয়েছে, সেই নিপলটা কিন্তু আপনি এভাবে করে একটু ম্যাসাজ দিতে পারেন। সেক্ষেত্রেও কিন্তু অক্সিটোসিন হরমোন খরিত হয়, যেটাও কিন্তু স্বাভাবিকভাবে আপনার ডেলিভারি প্রসেসটা ইজি করতে কিন্তু সাহায্য করে বা ডেলিভারি ব্যথা ওঠাতে সাহায্য করে থাকে। এবারে এই সময় কিছু কিছু জিনিস রয়েছে যেগুলো খেলেও কিন্তু আপনার ডেলিভারি ব্যথা উঠতে সাহায্য করে। যেমন এই সময় আপনি খেতে পারেন হালকা উষুম গরম দুধ, এবং গরম দুধের সঙ্গে হলুদ মিশিয়ে বা খেজুর মিশিয়ে বা একটু ঘি মিশিয়ে, মানে 1 চামচ ঘি মিশিয়ে আপনি খেতে পারেন। তবে যাদের ক্ষেত্রে খুব ভীষণ ওয়েট রয়েছে বা খুব বেশি মানে ওজন রয়েছে বা বাচ্চার ওজন খুব বেশি রয়েছে, তারা কিন্তু ভুলেও ঘি খাবেন না, সেক্ষেত্রে কিন্তু ওজন বেশি মানে বেড়ে যাবে। আর এছাড়াও কিন্তু এই সময় আপনি আনারস এবং পেঁপে খেতে পারেন। মানে সাধারণত পুরো প্রেগনেন্সিতে আমরা আনারস পেঁপে খেতে একদমই বারণ করে থাকি, কিন্তু এই সময় আপনি আনারস পেঁপে খেতে পারেন, কারণ আনারস পেঁপের মধ্যে এক বিশেষ ধরনের উৎসেচক রয়েছে। যেমন আনারসের মধ্যে রয়েছে ব্রোমেলিন আর পেঁপের মধ্যে রয়েছে লেটেক্স। এই দুটো উৎসেচকই কিন্তু স্বাভাবিকভাবে আপনার ইউটেরাইন কন্ট্রাকশন করতে এবং জোড়ায়ের মুখ খুলতে সাহায্য করে, যেটা কিন্তু প্রেগনেন্সি অন্যান্য সময়ে এটা বিপজ্জনক বা বাচ্চা মিসক্যারেজের কারণ হতে পারে। কিন্তু এই সময় আমাদের কিন্তু দরকার জরায়ের মুখ খোলা, সেক্ষেত্রে আপনি এটা কিন্তু খেতে পারেন। তবে অবশ্যই 1 থেকে 2 স্লাইস খাবেন, এর চেয়ে বেশি খাবেন না, কাঁচা পেঁপে এবং আনারস। তো এই বিশেষ কিছু টিপস করতে পারেন। আদারওয়াইজ আপনার ক্ষেত্রে এখনো পর্যন্ত যদি ব্যথা না উঠে থাকে, মানে ডেলিভারি ডেট পেরিয়ে গেছে কিন্তু এখনো পর্যন্ত ব্যথা ওঠেনি, সেক্ষেত্রে অবশ্যই যে বিষয়টা মনে রাখবেন সেটা হলো নিজে থেকে না জেনে বাড়িতে বসে অপেক্ষা করবেন না। এই সময় অবশ্যই ডাক্তারের কাছে যাবেন, কারণ এই সময় অনেকের ক্ষেত্রে কিন্তু অনেক কিছু কারণে কিন্তু ব্যথা ওঠে না। যেমন প্রথমত হলো এই সময় প্লাসেন্টা যদি নিচের দিকে থাকে, মানে প্লাসেন্টা যদি প্রিভিয়া থাকে, সেক্ষেত্রে কিন্তু ব্যথা উঠবে না। এছাড়াও বাচ্চার পজিশন যদি উল্টো পজিশন থাকে, সেক্ষেত্রেও কিন্তু ব্যথা উঠবে না। এছাড়াও বাচ্চার যদি কোনো রকম সমস্যা থাকে, সেক্ষেত্রেও ব্যথা উঠবে না। তো অবশ্যই এই বিশেষ জিনিসগুলো কিন্তু আপনাকে জানতে হবে। আর তাছাড়াও এই সময় আপনার বাচ্চা ঠিকঠাক আছে কিনা সেটাও কিন্তু জানতে হবে। তারপরেই কিন্তু আপনি নর্মাল ডেলিভারির জন্য বসবেন বা নর্মাল ডেলিভারির জন্য অপেক্ষা করবেন। এই সময় আপনার বাচ্চার ওজন, বাচ্চার হার্টবিট, এমনকি বাচ্চার পজিশন, মানে বাচ্চার সোজা পজিশন রয়েছে কিনা, বাচ্চা হেড ডাউন পজিশন করেছে কিনা এটা জানতে হবে। বাচ্চার হার্টবিট ঠিকঠাক রয়েছে কিনা, বাচ্চার নড়াচড়া ঠিকঠাক রয়েছে কিনা, বাচ্চা সুস্থ থাকলে, বাচ্চা হেলদি থাকলে তবেই কিন্তু নর্মাল ডেলিভারির জন্য আপনি অপেক্ষা করুন এবং এই বিশেষ টেস্টগুলো আপনি ফলো করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনার নর্মাল ডেলিভারি হওয়ার প্রসেসটা কিন্তু খুব ইজি হবে এবং খুব সহজ হবে এবং খুব শীঘ্রই নর্মাল ডেলিভারিতে বাচ্চা জন্ম নেবে। তো আশা করি আজকে এই ভিডিওর মাধ্যমে খুব সহজভাবে বোঝাতে পারলাম। যাদের ক্ষেত্রে ডেলিভারি ডেট পেরিয়ে গেছে তারা এই টিপসগুলো অবশ্যই অ্যাপ্লাই করুন, আপনার ক্ষেত্রে অনেকটাই হেল্প হবে। তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন, পারলে বেশি বেশি করে শেয়ার করুন, কারণ এই সময় প্রায় বেশিরভাগ জনই টেনশনে পড়ে যান। সেক্ষেত্রে টেনশন না নিয়ে আমার টিপসগুলো অ্যাপ্লাই করুন, আপনার ক্ষেত্রে হেল্প হবে। এবং সবশেষে অবশ্যই বলবো, কোনো কিছু না হলে অবশ্যই ডাক্তারবাবুর কথা শুনবেন, কারণ সবশেষে আমাদের একটা সুস্থ সবল বেবি। দেখুন যতই নর্মাল ডেলিভারি ভালো, কিন্তু সিজার হলেও যে খুব খারাপ হবে তেমনটা কিন্তু নয়। সিজারে ঠিক যে রিকভারি হতে সময় লাগে, তবে একবার সিজার হয়ে গেলে বাচ্চা যদি সুস্থভাবে পৃথিবীতে আসে, সেক্ষেত্রে কিন্তু সব ব্যথা যন্ত্রণা আমাদের কোনো কিছু মনে হয় না। সেক্ষেত্রে অবশ্যই এই সময় সব কিছু চিন্তা ভাবনা করে তবেই কিন্তু শেষের দিকে একটা সিদ্ধান্ত নেবেন। তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে।